স্টুডেন্ট এখন আমি কোয়েকশন নাম্বার 2 সলভ করব। কোয়েকশন নাম্বার 2 তো কইছে যে এটার প্রথম জিরোস বাই করতে এই পলিনোমিয়ালটার প্রথম জিরোস বাই করতে নেক্সট ভেরিফাই দ্য রিলেশন বিটুইন জিরোস এন্ড কোএফিশিয়েন্ট। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এই জায়গাতে জিরোস ফাইন্ড করব, ঠিক আছে? ওকে, জিরোস ফাইন্ড করতে গেলে ফার্স্ট অফ অল এটা আমরা মিডল টার্ম করব, ঠিক আছে? ওকে, মিডল টার্মের সিস্টেম কিটা আসলো যে s এর স্কয়ারে কোএফিশিয়েন্ট কেডা আছে 4 আর যার লগে s নাই কার লগে s নাই এটা 1 এই দুটো মাল্টিপ্লাই করব 4 1 যা 4 বুঝা গেছে। নেক্সট 4 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ওকে, 2 দিয়া 4 এর ডিভাইড করলে 2 হইব নাইটা। এখন এই দুইটা যে নাম্বার আছে এই দুইটা দিয়ে নাম্বার দিয়া আমরা s এর কোএফিশিয়েন্ট কেটে আছে 4 এটারে বানাবার ট্রাই করব। অবভিয়াস আমরা দেখতেছি 2 প্লাস 2 করলেই আমরা 4 আই পড়তেছে নাকিটা s এর কোএফিশিয়েন্ট ফাইন্ড করতেছি। সো যে জায়গাতে 4 আছে এই জায়গাতে 2 প্লাস 2 পাবো। সো 4s স্কয়ার যে জায়গাতে 4 আছে এই জায়গাতে 2 প্লাস 2 বইলাম লগে s প্লাস 1। আশা করি বুঝতে পারছো। নেক্সট 4s স্কয়ার মাইনাস 2 দিয়ে s রে মাল্টিপ্লাই করলে 2s প্লাসে মাইনাসে মাইনাস 2 দিয়ে s রে মাল্টিপ্লাই করলে 2s প্লাস 1। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট আমরা প্রথম দুইটার থেকে কমন নিব এন্ড নেক্সট দুইটার থেকে কমন নিব, ঠিক আছে? প্রথম দুইটার থেকে কিটা কমন যায় দেবো। প্রথম দুইটার থেকে দেখো এখানে 4 আছে এখানে 2 আছে, অবভিয়াস 2 কমন দেবো কারণ 4 দিয়ে 2 এর ডিভাইড যায় 2 দিয়ে 4 এর ডিভাইড যায়, অবভিয়াস 2 দিয়ে 4 এর ডিভাইড যায়, দ্যাটস ওয়াই 2 কমন দেবো। ক্লিয়ার? ওকে, এখানে s এর স্কয়ার মধ্যে দুইটা s এখানে একটা s, সো একটা x কমন আইবো। ক্লিয়ার? ওকে, 2 দিয়ে 4 এর ডিভাইড করলে 2 আর দুইটা s থেকে একটা s লাইভ করছে তাহলে একটা s থাকবে মধ্যে মাইনাস 2s থেকে 4 আর 2s লাইভ করছি দ্যাট মিন্স কোনো কিছু নাই, দ্যাট মিন্স কত আছে 1। ক্লিয়ার? নেক্সট এই দুইটা থেকে কমন দেব। প্রথম কথা এখানে s আছে এখানে s আছে না, তাহলে s কমন দিতে হবে। এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে তোমার ভাবতে লাগবে 2 দিয়ে 1 এর ডিভাইড যায় না 1 দিয়ে 2 এর ডিভাইড যায়, অবভিয়াস 1 দিয়ে 2 এর ডিভাইড যায়, দ্যাট মিন্স সামনে যে চিহ্নটা আছে এটা কমন নিব আর লগে 1 কমন দেব। ক্লিয়ার? ওকে, নেক্সট যখন সামনে মাইনাস কমন আইব সব সমান রাখবা, এই যে চিহ্নটা আছে এটা যদি প্লাস থাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকলে মাইনাস হবো আর যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরে ঢুকলে প্লাস হবে, বুঝা যাচ্ছে? ওকে, এখান থেকে 1 কমন নিছি বলতে কোনো কিছুই না, দ্যাট মিন্স 2s রয়ে গেল। আর এই চিহ্নটা যখন এখানে মাইনাস কমন নিছি এটা প্লাস থাকলে এটা মাইনাস হবো, মাইনাস থাকলে প্লাস হবে, মনে রাখবো। হ্যাঁ, আর ক্লিয়ার? ওকে, এই কমন নিবার পর তোমার ব্র্যাকেটের ভিতরে যেটি আছে এটি সব সময় ইকুয়াল হবে, বুঝা যাচ্ছে? যদি কোনো কারণে ব্র্যাকেটের ভিতরে ইকুয়াল হইতেছে না দ্যাট মিন্স তুমি অঙ্কের কোনো একটা জায়গাতে মিস করছো, বুঝা যাচ্ছে? আবার রিচেক করো, ঠিক আছে? ওকে, নেক্সট ব্র্যাকেটের ভিতরে একটা ব্র্যাকেটে লিখে রাখ 2s মাইনাস 1 আর ব্র্যাকেটের বাইরে যেটি আসতো ওই আরেকটা ব্র্যাকেট 2s আসলো মাইনাস 1 আসলো। ক্লিয়ার? সো একবার এটারে 0 ধরবো 2s মাইনাস 1 রে একবার 0 ধরবো আবার এই 2s মাইনাস 1 রে 0 ধরবো। ক্লিয়ার? ওকে, 2s is equal to 1 এদিকে মাইনাস আছে এদিকে নিলে প্লাস s is equal to 1/2 2 এর নিচে দেখো তাই না, as well as 2s is equal to 1 এদিকে মাইনাস আছে এদিকে নিলে প্লাস, সো 2 টা কই যাব 1। সো the zeros are 1/2, 1/2. Now এখন আমরা ভেরিফাই করব that relation between zeros and coefficient. Okay, so first of all sum of zeros, ready arrows, sum of zeros that means দুইটা zeros এর sum করব। ক্লিয়ার? সো হাফ আর হাফে অ্যাড করলে কত হয় 1, এটা আমরা জানি তাই না, হাফ আর হাফে অ্যাড করলে কত হয় 1। ওকে, সাম অফ জিরোস এর ফর্মুলা কি আসলো যে মাইনাস কোফিশিয়েন্ট অফ s বাই কোফিশিয়েন্ট অফ s স্কয়ার। ক্লিয়ার? সো মাইনাস হলো কোফিশিয়েন্ট অফ s, s এর কোফিশিয়েন্ট কত -4। ওকে, -4 আর কোফিশিয়েন্ট অফ s স্কয়ার এর কোফিশিয়েন্ট কত 4। ওকে, সো মাইনাসে মাইনাসে প্লাস 4 নিচে 4 দিয়ে 4 এর ডিভাইড করলে 1, সো আনসার 1। তো এর আনসার 1 আছে এর আনসার 1 আছে। ক্লিয়ার? নেক্সট প্রোডাক্ট অফ জিরোস যে দুটো জিরোস বাই সেই দুটো প্রোডাক্ট করব 1/2 ইনটু 1/2, সো 1 1 যা 1 2 2 যা 4। ক্লিয়ার? আর প্রোডাক্ট অফ জিরোস এর আমরা ফর্মুলা কি জানি যে কনস্ট্যান্ট টার্ম আর কোএফিশিয়েন্ট অফ s স্কয়ার। ক্লিয়ার? ওকে, এখানে কনস্ট্যান্ট টার্ম কত, এখানে কনস্ট্যান্ট টার্ম হইলো কি সেটা যার লগে s নাই, কত 1 নাই স্যার। আর কোএফিশিয়েন্ট অফ s স্কয়ার কত, s স্কয়ারের কোএফিশিয়েন্ট কত 4, সো 1/4। দেখো এটার লগে এটা সিম্পল আছে, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে সাথে তোমরা এগুলো নোট করে দাও। কেউ যদি কোনো জায়গাতে প্রবলেম থাকে
কেউ যাতে কোনো জায়গাতে প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি কমেন্টে রিপ্লাই দেবার ট্রাই করবো। ঠিক আছে।